পায়ে পায়ে এগিয়ে গেল সে, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল। তারপর দরজার হুড়কো খুলতেই দমকা বাতাসে দরজার পাল্লা দুটো খুলে গেল। চমকে উঠল অনুপমা। নিতাই বাতাসে নাক টানল, তারপর বলল, একই পোড়া পোড়া গন্ধটা আসছে কোত্থেকে? ওরে বাবারে, বৌদি তুমি এখানে এলে কি করে? ফিরে এসেছি, তো মরে যাওয়ার পরেও আমি ফিরে এসেছি। আমার যে দেশের বাকি আছে, আমি যে কষ্ট পেয়ে মরেছি, আর তুমি এদিকে রসনা তৃপ্তি করছো, আর তোমার শেষ থেকে আমি যাবো। কিন্তু তুমি তো মরে গিয়েছিলে, তাই না? আমি মরে গিয়েছি, তো তবু ফিরে এসেছি। তোদের পালা, তোদের আমি আজকেই শেষ করে দেবো। কথাটা বলেই নিতাইয়ের স্ত্রী তাদের পালাবার পথ দিল না। সামনে দাঁড়িয়ে থাকা তার বোন অনুপমার দিকে দুটো হাত বাড়িয়ে দিল। অনুপমা কষ্ট পেয়ে বলে উঠল, দাদা, দাদা আমাকে বাঁচাও, আমার আমার যে কষ্ট হচ্ছে, আমাকে আমাকে উদ্ধার করো। এই এই ও যে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি অনুপমাকে। তুমি কি চাও? হ্যাঁ, কি চাও? তোমাদের রক্ত চাই, এই গ্রামের বিনাশ চাই। আগুন লাগিয়ে দেব। অনুপমার গলা চেপে ধরা অবস্থাতেই মূর্তির চোখ দিয়ে বেরিয়ে এলো তীব্র দ্যুতি। এই দ্যুতি গিয়ে লাগলো খড়ের চালে, দাউ দাউ করে জ্বলে উঠল পুরো বাড়িটা। নিতাই হতভম্ব হয়ে বলে উঠল, ছেড়ে দাও বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। আমি কিচ্ছু করিনি, ওই তো দরজা খোলা আছে, আমি ওই দরজা দিয়েই বেরিয়ে যাই, প্রাণ রক্ষা করি আগে নিজের। আমি পালাই। দাদা, তুই আমাকে এখানে এইভাবে ফেলে যাস না। তোরা কিছুতেই আমার হাত থেকে পালাতে পারবি না, তোকেও আমি জীবন্ত পুড়িয়ে মারবো। দেখ, দেখ কেমন লাগে। আমার যেরকম কষ্ট হয়েছিল, সেই কষ্টই তোকে ফিরিয়ে দিতে এসেছি আমি। নিতাই দৌড়ে ওই খোলা দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু ওই সময় দরজাটা তীব্র শব্দে বন্ধ হয়ে গেল। নিতাই দুই হাতে দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বলে, খুলে দাও দরজা, দরজা খুলে দাও, আমাকে এখান থেকে বেরোতে দাও। কে কোথায় আছো? আমাদের এখান থেকে নিয়ে চলো। কেমন রাক্ষসী বইয়ের খপ্পরে পড়েছি তো বাবা। হেসে উঠল নিতাইয়ের বউ, তারপর বলল, যতই গলা ফাটিয়ে চিৎকার কর না কেন, এখান থেকে তোকে নিয়ে যেতে কেউ আসবে না। তুই আর তোর এই বোন সকলকে এই আগুন গ্রাস করবে। বড্ড দেরি হয়ে গেছে, এতটা দেরি হবে ভাবিনি। একটাও গরুর গাড়ি পেলাম না যে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আরে ওই যে একটা গরুর গাড়ি আসছে না? গাড়োয়ান, ও গাড়োয়ান, শুনছো? দুহাত তুলে তপন এগিয়ে গেল। সত্যি একজন গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল একটা বট গাছের নিচে। তাকে দেখে গাড়োয়ান বলে উঠল, ও কোথায় যাবেন বাবু? বলছি রহমতগঞ্জে যাবে নাকি? ওইখানেই আমার বাড়ি। বাবু এত রাতে অতটা পথ না যাওয়াই ভালো। তার চেয়ে আপনি যদি আজকে রাতটা কাটানোর একটা জায়গা পান, ও মন্দ হবে না। আর রহমতগঞ্জ তো এখান থেকে কম করে হলেও একটা ক্রোশ পথ। কথাটা মন্দ বলনি। ওইখানে যেতে গেলে 2 ঘন্টা 2 লাগে। বাড়িতেও বলে এসেছি যে ফিরতে একটু দেরি হবে, নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম। তাহলে চলুন না বাবু, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তাই চলো। গরুর গাড়িতে উঠে পড়ল সে। গরুর গাড়ি চলতে শুরু করলো। একসময় ওরা পৌঁছে গেল একটা বাড়ির সামনে।
গরুর গাড়ির দুলুনিতে তপনের ঝিমুনি আসছিল, তাই সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। কিন্তু গারোয়ানের ডাকে তার ঘুম ভাঙল। গারোয়ান বলল, বাবু এইখানে নেমে পড়ুন। সে নেমে পড়ল। তারপর দেখল একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করল, এই বাড়িতে কেউ থাকে না? না বাবু, এখানে অনেক আগে একটা পরিবার থাকতো, কিন্তু এখন কেউ থাকে না। আর অত কথায় আপনার কি কাজ? আপনি আজকের রাতটুকু থাকবেন, মাথা গোজবার ঠাই দিলাম, আর এই নিন হ্যারিকেন। গরুর গাড়িটা চলে গেল। হারিকেনুসকে তপন বাড়ির মধ্যে প্রবেশ করল। মুখরিত বাড়ির আনাচে কানাচে ঝিঁঝি পোকার ডাক। বাড়ির ভিতরে ঢুকেই সে বলল, এই বাড়িতে লোক থাকে না? বলি, বাড়িতে কেউ আছে? কবিতা মতে পাগল করু আহিস্তা আহিস্তা রসে বংশী নিরূপা অমনরে লেবু ঝিগব চাহানিরে ভাঙ্গি দেলু তু মনিরবাদা শায়রি মানুয়া কবিতা মতে পাগল। বটে, কিন্তু কোনো উত্তর পেল না। এইবার সে হ্যারিকেনটা রেখে কুয়োর দিকে এগিয়ে গেল। তারপর ভালো করে হাত পা ধুয়ে দাওয়ার কাছে একটা শতরঞ্জি পাতা দেখল। সে শতরঞ্জির ওপর নিজের পুটলিটা রেখে লম্বা হাই তুলল।